পিরোজপুরে আবারও ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৯৫ জন। এরই মধ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১,৫০০ আর জেলার সরকারি হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে ৩ গুণ বেশি রোগী থাকায় দেখা দিয়েছে শয্যা সংকট। ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পিরোজপুরে থামছেই না ডেঙ্গির প্রকোপ। দিনকে দিন হাসপাতালে বাড়ছে আক্রান্ত রোগীর চাপ। প্রতিদিন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে গড়ে ভর্তি হচ্ছেন ৩৫ জন। আর এবছর শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১,৫০০ ছাড়িয়েছে। বাড়তি রোগীর চাপ সবচেয়ে বেশি জেলা হাসপাতালে। ১০০ শয্যার এই হাসপাতালে এমনিতেই ধারণ ক্ষমতার চেয়ে বেশি থাকে রোগী। এর মধ্যে ডেঙ্গি আক্রান্ত রোগী যোগ হওয়ায় পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রোগীর সংখ্যা ৩ শতাধিক। নির্ধারিত শয্যা না থাকায় অতিরিক্ত রোগীদের অনেককেই জায়গা নিতে হচ্ছে মেঝে কিংবা বারান্দায়। এতে একদিকে যেমন বাড়ছে ভোগান্তি, অন্যদিকে পরিবেশ নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ। সিট রোগীর চাপ বেশি, এর জন্য সিট পাই নাই ফ্লোরে আমি আছি আর কি। ৩ দিন ছিলাম নিচে আর কি, বেড পাই নাই। কালকে তো ছিলাম নামায়, আজকে বেডে উঠছি। অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসক ও নার্সদেরও বেড়েছে কর্মব্যস্ততা। অবকাঠামো এবং সীমিত জনবল দিয়ে বাড়তি রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছেন তারা। আমাদেরকে আরো সচেতন হতে হবে, ডেঙ্গু যাতে না হয় সে ব্যাপারে আমাদেরকে খুব ভালোভাবে এই ব্যবস্থাগুলো নিতে হবে। এদিকে শুধু হাসপাতালে চিকিৎসা দিলেই ডেঙ্গি নিয়ন্ত্রণ সম্ভব নয় বলছেন সংশ্লিষ্টরা। বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের উপর গুরুত্ব দিচ্ছেন তারা। ডাক্তার এবং চিকিৎসক সহ আমাদের স্বাস্থ্যকর্মী সংকট আছে। আমরা সেই সংকটের মধ্যে আমরা সর্বোচ্চ পরিমাণে রোগীদের সেবা দিয়ে যাচ্ছি। আমরা কোনো রোগীকে ফিরিয়ে দিচ্ছি না। প্রত্যেকটি রোগীকে আমাদের সাধ্য মতো যথাসাধ্য আমরা চেষ্টা করি। এই পরিস্থিতিতে ডেঙ্গি মোকাবেলায় হাসপাতালের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি পিরোজপুরবাসীর। শাফিউল মিল্লাত, ওয়ান নিউজ, পিরোজপুর।